করলাতে আপনি যতই চিনি দেন না কেন করলা কখনো মিষ্টি হবে না। তেমনই আমাদের আশেপাশে যে টক্সিক মানুষগুলো আছে তাদের সাথে আপনি যত ভালো ব্যবহারই করেন না কেন তারা কখনোই ভালো ব্যবহারের যোগ্য না, এবং তাদের ভিতর থেকে খারাপ নোংরা চিন্তা ভাবনা মন মানসিকতা কখনোই যাবে না। এই জন্য বলি, করলাতে বেশি করে চিনি দেওয়ারও যেমন দরকার নেই, তেমনি আপনার আশেপাশের এই টক্সিক মানুষদের সাথে মেশারও কোনো দরকার নেই। আর আমি আজকে আমার এই র্যাকটা ধুয়ে ফেলবো, কারণ আমি বাসা চেঞ্জ করতে সময় এই র্যাকটা অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে গেছিল, ধুলা বালি টানাটানিতে অনেক নোংরা অবস্থায় ছিল। আর আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, আমি জানি আমার মতো আপনারাও তাই করেন। আর এই র্যাকটা আমি পার্ট পার্ট করে খুলে প্রথমে কতক্ষণ ভিজায় রাখছিলাম, কারণ ভিজায় রাখার পরে ময়লাগুলো অনেক তাড়াতাড়ি উঠে যায়। ভীম দিয়ে একটা ডলা দেওয়ার সাথে সাথেই ময়লাগুলো উঠে গেছিলো। আর এগুলো আমি সুন্দর করে ধুয়ে পানিটা ঝরায় রাখবো। যখন পানিটা পুরোপুরি ঝরে যাবে, একদম এগুলো শুকিয়ে যাবে, তখন আমি আবার এটাকে সুন্দর করে জায়গা মতো সেট করে ফেলবো। আর আমি সাথের কাজ সাথে সাথে করাতে অনেক বেশি পছন্দ করি, কারণ যখনই আমি একটুখানি কাজ পরে করব বলে রেখে দেই, তখনই আমার ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে যায়, জমতে জমতে অনেক পরিমাণে কাজ জমে যায়। আর এই র্যাকগুলো ধুয়ার পরে অনেক বেশি সুন্দর এবং পরিষ্কারও হয়ে যায়। আমি সবগুলো আবার সুন্দর করে লাগিয়ে ফেলবো। তো র্যাকগুলো ধোয়া শেষ করে আমি আবার একটু বাইরে চলে গেছিলাম আমার রান্নাঘরের জন্য আরও কিছু জিনিস কিনতে। জিনিসটা হলো এই কর্নারগুলো, কারণ মশলা টশলা রাখার জন্য এই কর্নারগুলো একদম বেস্ট, দামেও কম পড়ে আবার দেখতেও সুন্দর লাগে। তো এগুলো কিনে কিছু ডিব্বা ডাব্বি কিনে আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এটাকে সুন্দর করে আমি সেট করে থালা বাসনগুলো এটাতে রেখে দিলাম। আর দেখেন প্রত্যেকটা কোনা কোনা কি পরিমাণে পরিষ্কার হয়েছে, আর এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। আল্লাহ হাফিজ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।